আসসালামু আলাইকুম। আমরা ডিময় থিওরাম অধ্যায়টা যে আমাদের ছিল যে চ্যাপ্টার 7 সেটির আমরা আজকে আরও একটা অঙ্কের সমাধান দেখব। যে আমাদের প্রশ্নটি হচ্ছে 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা পাওয়ার এন ইকুয়াল সাইন থিটা প্লাস আই কস থিটা পাওয়ার এন সমান কজ এন পাই বাই 2 মাইনাস এন থিটা প্লাস আই সাইন এন পাই বাই 2 মাইনাস এন থিটা। মানে হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে যে এইখানে এই অংশটা সমান এইটা, আবার এই অংশটা সমান এইটা। তাহলে আমাদের এই অংশ থেকে প্রথমে এইটা প্রমাণ করতে হবে, এরপর এই অংশ থেকে আবার এইটা, মানে এই তিনটে অংশই হবে কি আমাদের সমান। তাহলে এটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখন দেখি তাহলে আমাদের প্রমাণে আছে কি আমাদের এই অংশটুকু, প্রমাণে এই অংশটুকু আছে কি 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা তার পাওয়ার এন। তাহলে আমাদের এই প্রমাণ থেকে এই অংশটুকু আর এই অংশটুকু সমান হবে, আমাদের সেটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে এই অংশটুকু, এইটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা এখানে লিখে দিলাম। এখন এরপরে আমাদের এই লাইন থেকে এই লাইনে আমরা কি করছি, যে আমাদের এখানে আছে কি সাইন থিটা, এই সাইন থিটারকে আমরা লিখছি কি কস পাই বাই 2 মাইনাস থিটা। এটি হচ্ছে 90 ডিগ্রি কোণের সূত্র আছে। এই সূত্র কিন্তু আপনারা ইন্টারে অনেকবার পড়েছেন। তাহলে এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, যে সূত্রটা হচ্ছে আমাদের কি, যে কস পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল হবে কি সাইন থিটা। তাহলে এই সূত্রটা আপনারা মনে রাখবেন, কজ পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। মানে হচ্ছে এখানে কজের সাথে 90 গুণন 1 মাইনাস থিটা আছে, এই 1 কিন্তু বিজোড়, এই 1 বিজোড় থাকার কারণে এই কজটা পরিবর্তন হয়ে আসবে সাইন, আর এখানে থিটা বলতে হলো থিটা। আর এখানে এটা বুঝেছে প্রথম চতুর্ভাগ, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগ মানে কি, তাহলে এখানে চিহ্ন হবে কি প্লাস, কারণ প্রথম চতুর্ভাগের সকল অনুপাত পজিটিভ। তাহলে আপনারা এটাকে সূত্র হিসাবে মনে রাখবেন যে কজ পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। তাহলে আমরা কি করলাম, এই সাইন থিটার পরিবর্তে কজ পাই বাই 2 মাইনাস থিটা বসাইলাম। এরপরে আমাদের এখানে কি আছে, যে কজ থিটা, এই যে আই কজ থিটা। তাহলে এই কজ থিটার পরিবর্তে আমরা কি লিখছি, সাইন পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি কজ থিটা। তাহলে এটাও কিন্তু আপনারা সূত্র মনে রাখবেন, যে এখানে আছে কি কজ থিটা। তাহলে এই কজ থিটার পরিবর্তে আমরা কি লিখতে পাবো, সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এই যে আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা। অনুরূপভাবে এখানে আছে কি সাইন থিটা, তাহলে এই সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখবো, কজ পাই বাই 2 মাইনাস থিটা, কজ পাই বাই 2 মাইনাস থিটা। এরপর এখানে মাইনাস, এই যে মাইনাস আই কজ থিটা, এখন কজ আছে, তাহলে এই কজের পরিবর্তে আমরা কি লিখতে পাবো, সাইন পাই বাই 2 মাইনাস থিটা। এই যে লিখলাম সাইন পাই বাই 2 মাইনাস থিটা, আর উপরে পাওয়ার এন আছে, এই যে পাওয়ার এনকে লিখলাম। এখন আপনাদের মনে এখানে প্রশ্ন আসতে পারে যে আপনারা কেন এটি করলেন। এটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে একটা সূত্র বারবার পাবো, যে সূত্রটা আছে 1 প্লাস কজ 2 থিটা। যে আমরা এটা সূত্র জানি যে 1 প্লাস কজ 2 থিটা। তার মানে দেখেন এখানে আছে 1 প্লাস কজ, এখানে কিন্তু 2 থিটা। এইটা যদি থিটা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এখানে 2 নাই। তার মানে কি এখানে এখন আমাদের কি সেটা আর কি আমাদের বানাইতে হবে। তাহলে আমরা এখন সেই সূত্রটা একটু বানানোর চেষ্টা করি। তাহলে আমরা এখন কি লিখব, যে 1 প্লাস কজ 2 থিটা। তাহলে আমাদের আছে কি 2 থিটা। তার মানে কি এখানে যদি আমরা হাফ নিলাম আর এখানে মনে করেন 2 নিলাম, তাহলে এখানে হাফ 2, তাহলে এখানে আছে কি আমাদের কত, পাই বাই 2 মাইনাস থিটা। এরপর আছে এখানে কত, প্লাস আই সাইন। আচ্ছা এখানে আমরা কি নেব হলো 2 থিটা, তার মানে আগে হাফ নেই আর পরে 2 নেই, 2 হাফ ইন্টু 2 নিলাম। আর তাহলে এখানে আমাদের সাইন হবে না, এখানে কি আছে পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা। আর আমাদের নিচেও যদি আমরা একই কাজ করি তাহলে আমাদের এখানে আছে কি 1 প্লাস কজ 2 থিটা আসবে, তাহলে আমাদের হাফ আসবে সামনে, আর 2 পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস আই সাইন। তাহলে এখানেও আমরা সূত্র প্রয়োগ করব 2 ইন্টু হাফ, আর এখানে আসবে কত আমাদের পাই বাই 2 মাইনাস থিটা, আর পুরোটার উপরে আমাদের কি হবে, পাওয়ার এন আছে, এই যে আমরা এখানে এন লিখব। আচ্ছা আমরা এখন এই বিষয়টা কিভাবে হলো একটু বোঝার চেষ্টা করি।
তাইলে আমরা কিন্তু সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা, এই যে আমরা নিলাম cos, এই যে 2 থিটা, তাহলে আমরা যে এখন 2 যে নিলাম তাহলে এইখানে কিন্তু আমরা 2 বেশি নিছি, তার মানে আমাদের কি এইটা দিয়ে আমাদেরকে কিন্তু কাটা দিতে হবে, তাহলে হাফ, এই যে 2 আর 2 কাটা গেল, তাহলে 2 কাটা গেল cos π/2 মাইনাস থিটা, এই যে cos π/2 মাইনাস থিটা হলো। এরপর এখানে আছে কি sin π/2 মাইনাস থিটা, তাহলে আমরা এখানে নিলাম কি sin 2 থিটা, তাহলে 2 থিটা হবে, আর এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে কিন্তু আমাদের এই আগের লাইনের মতন হবে। নিচেও কিন্তু আমরা সেম একই কাজ করলাম। এখন আমরা আরেকটা কাজ করব, সেই কাজটি আছে যে আমরা কিন্তু 2 থিটা সূত্র জানি, সেটা এখন আমরা প্রয়োগ করার চেষ্টা করব যে 1 প্লাস cos, তাহলে 2কে আমরা ঠিক রাখলাম, আর 2 থিটা, থিটা বলতে কি এখানে হাফ যে আছে, হাফ দিয়ে এখন আমরা গুণ দিই, তাহলে হাফ দিয়ে π/2 গুণ দিলে হবে কত, π/4 মাইনাস পয়েন্টটা হবে আমাদের কত θ/2, তাহলে হাফ দিয়ে গুণ দিলাম, প্লাস এখানেও আমরা হাফ দিয়ে গুণ দেব এখন i sin 2, তাহলে আমরা এখন হাফ দিয়ে গুণ দিই, তাহলে হাফ দিয়ে π/2 গুণ দিলে হবে কত π/4 মাইনাস এই হাফ দিয়ে থিটা গুণ দিলে হবে কত θ/2। এখন আমরা নিচেও সেম কাজ করি, তাহলে 1 প্লাস cos 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু, তাহলে হাফ দিয়ে গুণ দিই, তাহলে হাফ দিয়ে π/2 গুণ দিলে কত হবে π/4 মাইনাস, এখন হাফ দিয়ে থিটা গুণ দিলে হবে কত θ/2 মাইনাস, এখানে আছে কত i sin, এরপর আমরা হাফ দিয়ে গুণ দিই 2, আর থিটা বলতে আমাদের এখানে আসবে কত π/4 মাইনাস, থিটা গুণ দিলে হবে হাফ দিয়ে θ/2, আর আমাদের কি পুরোটার উপরে আমাদের কি আছে পাওয়ার n, এই যে আমরা n দিলাম, তাহলে আমরা কিন্তু এখানে হাফ দিয়ে গুণ দিছি। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে এই অংশটুকু কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে, তাহলে আমরা এখন সূত্রটা লেখার চেষ্টা করব যে আমাদের সূত্র আছে কি যে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটার আমরা সূত্র জানি যে সূত্র আছে কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা সূত্র আছে কি 1 প্লাস cos 2 থিটা সূত্র আছে কি 2 cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা সূত্র আছে 2 cos স্কয়ার থিটা, আর sin 2 থিটা সূত্র আছে কি 2 sin থিটা cos থিটা। আপনাদের কিন্তু এই অংশটুকু একটু মনে রাখতে হবে যে 1 প্লাস cos 2 থিটা সূত্র হলো 2 cos স্কয়ার থিটা, আর sin 2 থিটা সূত্র আছে 2 sin থিটা cos থিটা। আমরা এখন সেটা লিখব, তাহলে আমাদের এখানে আছে কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 এই পুরো অংশটাকে যদি থিটা কল্পনা করি, তাহলে 1 প্লাস cos 2 থিটা সূত্র আছে কি 2 cos স্কয়ার থিটা, তাহলে এখন আসবে কি আমাদের 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার, আর আমাদের থিটা বলতে কত এই যে π/4 মাইনাস θ/2, π/4 মাইনাস θ/2, তাহলে আমাদের এখানে সূত্র হলো কি যে 1 প্লাস cos 2 থিটা, তাহলে সূত্র হলো কি 2 cos স্কয়ার থিটা, আর থিটা বলতে কত π/2 মাইনাস θ/2, এরপর এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, এখানে i আছে i লিখলাম, আর এখানে আছে আমাদের সূত্র পড়বে sin 2 থিটা, এই যে আমরা লিখলাম sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, তাহলে আমাদের আসলে 2 sin থিটা, তাহলে থিটা বলতে কিন্তু আমাদের এই পুরো অংশটাকে বোঝাবে π/4 মাইনাস θ/2, তাহলে 2 sin π/4 মাইনাস θ/2, 2 sin থিটা হলো, এরপরে আমাদের লাগবে কি cos থিটা, এই যে সূত্র অনুযায়ী cos, আর থিটা বলতে আমাদের কত আসবে π/4 মাইনাস θ/2। আমরা এখন উপরে সূত্র প্রয়োগ করলাম, এখন আমরা একইভাবে নিচেও সূত্র প্রয়োগ করি, তাহলে 1 প্লাস cos 2 থিটা সূত্র হবে কি 2 cos স্কয়ার থিটা, আর থিটা বলতে কত এই যে π/4 মাইনাস θ/2, π/4 মাইনাস θ/2 মাইনাস, এরপরে আমাদের এখানে আছে কি i sin, আচ্ছা এখানেও আমাদের সূত্র পড়ে sin 2 থিটা, তাহলে sin 2 থিটার সূত্র কি আমাদের সামনে আসবে 2 sin থিটা বলতে কত π/4 মাইনাস θ/2, 2 sin থিটা ইন্টু cos থিটা, তাহলে cos থিটা বলতে কত π/4 মাইনাস θ/2, আর আমাদের এর পাওয়ার কি আছে পুরোটার পাওয়ার আছে এই যে n, তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা যদি একটু বিষয়টা আরো ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাবো হলো যে আমাদের কিন্তু উপরে এখন কমন যাবে, এখানে 2 cos স্কয়ার
পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এখানেও কিন্তু আছে কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, মানে হচ্ছে এখানে কজ 2টা, এখানে কজ আছে একটা। আবার নিচে দেখেন এখানে আছে কজ 2টা স্কোয়ার, এখানে আছে কজ 2টা, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এখন আমাদের কমন যাবে কি? কমন যাবে হলো 2 কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে এইটা যদি আমাদের কমন যাবে তাহলে 2 কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 যদি আমি কমন নিই তাহলে এখানে আমাদের কিন্তু একটা কজ থাকবে। তাহলে কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস এখানে আমাদের কি থাকবে? তাহলে 2 কমন গেছে, কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 কমন গেছে, থাকবে হলো কি আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এরপরে আমাদের নিচে যে আছে এই নিচেও আমাদের কমন যাবে কি 2 কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এটিও কমন যাবে। আচ্ছা, কমন যদি নেই তাহলে আমাদের এখানে কি থাকবে? এখানে আমাদের থাকবে হলো আরেকটা কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, আর এর সাথে আমাদের থাকবে কি? এখানে আছে এই যে মাইনাস লিখলাম, এই যে মাইনাস, এই যে মাইনাস, এখানে থাকবে আই সাইন, এখানে আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এটা থাকবে। আর আমাদের কিন্তু পুরাটারে পাওয়ার কি হবে? পাওয়ার কিন্তু হবে n। তাহলে আমরা এই যে পাওয়ারটাকে একটু দেখাই দেই, তাহলে এটাকে লাল কলম দিয়ে লিখলাম, এই যে এই পুরাটার পাওয়ার হবে কি? এইখানে থাকবে হলো আমাদের n, মানে এই যে পাওয়ারটা n ছিল এই পাওয়ারটা আমরা এখানে দিলাম। এখন যদি আমরা এই অংশটুকু দেখি তাহলে আমাদের এই যে 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, নিচেও আছে 2 cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে এই অংশটা কাটা যাবে, থাকবে হলো আমাদের কি? এখানে থাকবে হলো cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, আর নিচে থাকবে আমাদের cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, তার পাওয়ার n থাকবে, সেটি আমরা এখন লিখে দিব। আছে cos পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে আমাদের এখানে যে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 এইটারে অনুবন্ধী জটিল দিয়ে আমরা হলো লব এবং হরকে আমরা এখন গুণ দেব। আমরা যদি গুণ দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে সহজে কিন্তু আমাদের যে প্রমাণটা কাঙ্ক্ষিত প্রমাণ আছে সেই কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা মিলাতে চেষ্টা করব। তাহলে আমরা এখন কি করব? এইটারে অনুবন্ধী ইয়া দিয়ে গুণ দিব। তাহলে যদি গুণ দেই তাহলে আমাদের কি হয়? এখানে আছে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে এটার অনুবন্ধী বিপরীত ইয়া যদি গুণ দেই তাহলে এখানে হবে কি? cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন, এখানে হবে আমাদের কত? পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে আমরা কি করলাম? যে আমরা এই যে এইটার অনুবন্ধী বিপরীত দিয়ে আমরা এখানে গুণ দিলাম। তাহলে আমরা যদি উপরেও যদি গুণ দেই তাহলে আমাদের cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 তার উপরে স্কোয়ার হবে। তাহলে আমাদের এখানে হবে কি? cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এটার উপরে আমাদের স্কোয়ার হবে। আর আমাদের এই পুরাটার পাওয়ার কি আছে? n। তাহলে এই যে আমরা n পাওয়ারটাকে উপরে দিলাম, n হলো। এখন যদি আমরা একটা বিষয় খুব ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে নিচে কিন্তু আমাদের সূত্র পড়ে। তাহলে এই কিসের সূত্র পড়ে? cos, এখানে কি আমাদের সূত্র পড়ে? আমরা যদি এই অংশটাকে চিন্তা করি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমাদের সূত্র আছে কি? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে সূত্র আছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a বলতে কি? cos স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এই যে a স্কোয়ার মাইনাস এখন বি স্কোয়ার হবে। তাহলে বি মানে কি? এখানে আই, তাহলে গুণ করলে হবে আই স্কোয়ার ইন্টু এখানে সাইন, তাহলে গুণ হবে কি? সাইন স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি মানে কত? আই সাইন থিটা বাই 2 মাইনাস পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে এটা গুণ করলে হবে আই স্কোয়ার সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস
θ/2 হবে। আর আমাদের এখানে যা আছে আমরা তাই লিখে দিব যে cos π/4 - θ/2 প্লাস I sin π/4 - θ/2 তার উপর স্কয়ার। আর আমাদের এইখানে পুরাটারে পাওয়ার কিন্তু আমাদের কি আছে, পুরাটারে পাওয়ার আছে n বা আচ্ছা বা না, আমরা এখন সমান দেই। তাহলে আমাদের এখন কি হবে, এখন কাজ আছে আমাদের এই যে আমরা জানি যে আই স্কয়ারের মান কিন্তু আমরা একটা সূত্র জানি যে আই স্কয়ার সমান -1। তাহলে আই স্কয়ার সমান যদি -1 হয় তাহলে এখানে -1 আর এই -1 তাহলে +1 হয়ে যাবে। তাহলে আমরা আরো একটা লাইন লেখার চেষ্টা করি যে cos স্কয়ার π/4 - θ/2 মাইনাস, আর আই স্কয়ারের মান কত আছে আমাদের -1 ইনটু sin স্কয়ার π/4 - θ/2। আর আমাদের উপরে আছে হলো কত যে cos π/4 - θ/2 প্লাস I sin π/4 - θ/2 তারপরে স্কয়ার। আর পুরাটারে পাওয়ার কি আছে, পাওয়ার হচ্ছে এখানে n। আচ্ছা এখন আমরা একটু ইয়ার চেষ্টা করি। তাহলে আমাদের এই মাইনাস আর এই মাইনাস গুণ করি, আমাদের হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেব, সাজিয়ে নিলে হবে আমাদের কি sin স্কয়ার π/4 - θ/2 প্লাস এখানে হবে আমাদের কি cos স্কয়ার π/4 - θ/2। আর আমাদের লবে কি আছে যে cos π/4 - θ/2 প্লাস I sin π/4 - θ/2 তারপরে স্কয়ার। আর আমাদের এটার পুরো পাওয়ার আছে কি n। আচ্ছা আমরা এখানে কি করলাম, এই মাইনাস গুণ করলে এখানে হলো প্লাস। আচ্ছা এখন আমরা দেখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এটা সূত্র জানি যে সূত্র হচ্ছে আমাদের কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখন এই নিচটা আমাদের 1 হয়ে যাবে। আর আমাদের উপরে আছে কি, আমাদের উপরে আছে কি, উপরে হলো এই নিচটা হয়ে গেল 1 আর উপরে আছে cos π/4 - θ/2 প্লাস I sin π/4 - θ/2। আর আমাদের উপরে এখানে ডিময় ভর সূত্র পড়বে, উপরে আমরা কি ডিময় ভর সূত্র প্রয়োগ করব আর নিচে হলো 1 লিখব সমান। তাহলে আমরা যদি উপরে এখন এই যে এটার পাওয়ার n আর এই nটা কিন্তু উপরে আছে, nটা থাক, তাহলে এখানে আসবে কি cos π/2 - θ/2 প্লাস I sin π/2 - θ/2। এখানে পাওয়ার 2 আছে, তাহলে দুইটা আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ হবে কি cos আমাদের এটা হবে 2 থিটা, তাহলে হবে কি π/4 - θ/2 প্লাস I sin 2 থিটা। তাহলে থিটা বলতে কত π/4 - θ/2। আর আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1। আর এইটারে কিন্তু আমাদের পুরাটারে পাওয়ার আছে কি n। তাহলে আমরা কি করলাম যে আমরা জানি যে এখানে স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে চলে আসবে। তাহলে আমরা কিন্তু ডিময় ভর সূত্রটা জানি যে ডিময় ভর সূত্র আছে আমাদের কি যে আচ্ছা আমরা ডিময় ভর সূত্র জানি যে cos থিটা প্লাস I sin থিটা, তার পাওয়ার যদি n হয় তাহলে এখানে nটা কি আসবে কোণের এখানে চলে আসবে, অর্থাৎ cos n থিটা প্লাস I sin n থিটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আছে কত 2, তাহলে 2 চলে আসলো এখানে 2 cos π/4 - θ/2 প্লাস I sin 2 π/4 - θ/2 আর নিচে আসবে 1। আচ্ছা আমরা যদি এখন হিসাব করি তাহলে আমাদের এখানে কি হয় যে cos 2 দিয়ে কিন্তু আমরা এখন যদি এখন গুণ দেই তাহলে cos 2 দিয়ে যদি এখানে গুণ দেই তাহলে হবে আমাদের কত π/2 - থিটা প্লাস I sin, এখানে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে হবে আমাদের কত π/2 - থিটা। আর আমাদের এটার পুরাটারে পাওয়ার কিন্তু আমাদের n হবে। আচ্ছা এটি কিন্তু আচ্ছা আমরা এখন তাহলে এখানে কি করলাম, আমাদের এখানে 2 দিয়ে গুণ দিলাম, এখানেও 2 দিয়ে গুণ দিলাম। তাহলে গুণ দেওয়ার পরে আমরা এই যে এই লাইনটা পাইলাম। এখন এই লাইন থেকে কিন্তু আমরা সূত্র জানি যে cos π/2 - থিটা, তাহলে cos π/2 - থিটা সূত্র আছে কি sin থিটা। আমরা
একটু আগে দেখলাম সূত্র cos π/2 - থিটা সূত্র আছে sin থিটা প্লাস আর এখানে আছে কত আর i আছে, এই যে i লিখলাম sin π/2 - থিটা, তাহলে sin π/2 - থিটা সূত্র আছে কি cos থিটা তার পাওয়ার হলো n। তাহলে আমরা যে এই অংশটুকু যে পাইলাম এই অংশটুকু কিন্তু আমাদের প্রমাণের প্রশ্নের মাঝে ছিল। মাঝে কি ছিল যে sin থিটা প্লাস i cos থিটা তার পাওয়ার n। তাহলে এখানে আমাদের সূত্র হলো cos π/2 - থিটা সমান sin থিটা, sin π/2 - থিটা সমান কি cos থিটা। আর আমাদের এখানে আরেকটা প্রমাণ ছিল যে আমাদের প্রমাণে আরেকটা অংশ আছে কি cos nπ/2 - n থিটা প্লাস i sin nπ/2 - n থিটা। তাহলে আমরা এবার কি করব যে আমাদের এইটাকে যদি আমরা 1 নাম্বার দেই, এইটাকে আমরা কি 1 নাম্বার দিলাম, এই 1 হতে আমরা কি 1 হতে আমরা আবার এই দ্বিময় ভরের সূত্রটা প্রয়োগ করব। 1 এ যদি আমরা দ্বিময় ভরের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের nটা চলে আসবে এখানে, অর্থাৎ cos nπ/2 - থিটা প্লাস i sin nπ/2 - থিটা এটি হবে। তাহলে আমরা এখানে দ্বিময় ভরের থিওরাম প্রয়োগ করে আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা n দিয়ে গুণ দেব, তাহলে n দিয়ে এই অংশটুকু গুণ দেব। তাহলে এখানে হবে আমাদের কি cos n দিয়ে গুণ দেই, তাহলে হবে আমাদের nπ/2 - n দিয়ে থিটা গুণ দিলে হবে n থিটা প্লাস এরপর আমাদের আছে এখানে i sin, আমরা যদি n দিয়ে গুণ দিই তাহলে আমাদের কি হবে nπ/2 - n দিয়ে থিটা গুণ দিলে হবে n থিটা। তাহলে এটি কিন্তু ছিল আমাদের প্রমাণের কি ডান পাশে ছিল cos nπ/2 - n থিটা প্লাস i sin nπ/2 - n থিটা। তাহলে আমরা কিন্তু আমাদের প্রমাণটা সমাপ্ত করলাম। এরপর আমরা যে ওই লাইনটা লিখে দিব যে আমাদের প্রমাণে যে লাইনটা ছিল ওই লাইনটা লিখে দেব 1। আচ্ছা, এরপরে আমাদের প্রমাণে যে লাইনটা ছিল ওই লাইনটা আমরা এখানে লিখে দিব। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।